আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফুটফুটে বাচ্চা দেখা যাচ্ছে না? হয়তোবা এই বাচ্চাগুলোর বয়স 5 থেকে 7 বছর, দুটি বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, কত সুন্দর বাচ্চা দেখে। শুনলাম বাবা নাকি প্রবাসে থাকেন, জানি না কিভাবে নিজেকে বোঝাবেন। দুজন বাচ্চাই পুকুরের পানিতে পড়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গৌস পাক আব্দুল কাদের জিলানী বলছেন, এই জিলহজ চাঁদে 1 থেকে 10 তারিখের মধ্যে যদি কেউ ইবাদত বندگی করে, আল্লাহ তার পরিবারকে সালামত রাখবেন। সুবহানাল্লাহ। এই দুটি বাচ্চা কক্সবাজার রামুতে রেল সংযোগের নিচে কূপের উপর দিয়ে রেলের সংযোগ করা হয়েছে। এই কূপের নিচে যেখানে পানি আছে, সে পানির মধ্যে পড়ে দুটি বাচ্চা একসাথে, একই মা বাবার সন্তান। আমি জানি না সেই মা বাবা নিজেকে কিভাবে ধৈর্য ধারণ করবে। ওনাদের সবে মাত্র সম্ভবই দুজন, একটা ছেলে আর একটা মেয়ে। দুজন বাচ্চাই পুকুরের পানিতে পড়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন, কোন সময় তোমাকে নিজেকে নিয়ে আসব, কোন সময় তোমাদের কাছ থেকে সন্তান আমি কেড়ে নেব। এভাবেই তো দুনিয়াতে পরীক্ষা। আল্লাহ তিনাদেরকে, সেই মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমিন। আরো জোরে বলেন না আমিন। আজ বড় অন্তর বড় কাতর হয়ে গিয়েছে। সেই মা বাবার চিন্তা করছি তারা কিভাবে ধৈর্য ধারণ করবেন। মাওলা তিনাদেরকে সবরে জমিল দান করুন। আমিন। তো গৌস পাক আব্দুল কাদের জিলানী বলছেন, এই জিলহজ চাঁদে 1 থেকে 10 তারিখের মধ্যে যদি কেউ ইবাদত বندگی করে, আল্লাহ তার পরিবারকে সালামত রাখবেন। সুবহানাল্লাহ। গৌস পাক আমাদেরকে পরিবারকে সালামত রাখার জন্য, পরিবারকে নিরাপদ রাখার জন্য, পরিবারকে হেফাজত রাখার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। চলো আমরা এই জিলহজ চাঁদে আল্লাহর কাছে দোয়া করি, মাওলা তুমি এমন রামুর মধ্যে যে ঘটনা ঘটেছে, ও মাওলা তুমি আমাদেরকে এমন ঘটনা দিও না মাওলা। মাওলা এটা সবাই ধৈর্য ধারণ করতে পারবে না। ও মাওলা এই কাজ সবাইকে দিয়ে তুমি পরীক্ষা করিও না। হয়তোবা অনেকে এই পরীক্ষার মধ্যে ফেল করবে, শোনা মাত্র হার্ট অ্যাটাক করে মারা যাবে। কারণ এটা তো হার্ট অ্যাটাক না করার কথা নয়। মাওলা আমাদেরকে, আমাদের প্রত্যেকের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক